আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা যে স্থানে এখন দাঁড়িয়ে আছি এটাকে বলা হয় বীরে গর্স। মদিনা মুনাওয়ারার একটা উল্লেখযোগ্য একটা কূপ। এই কূপ সম্পর্কে আমাদের যে ধারণা রয়েছে ইনশাল্লাহ আমরা সেই ধারণা ইনশাল্লাহ পরিবর্তন করব। এই বীরে গর্স, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, ঐতিহাসিকগণ এটা প্রমাণ করেছেন। বিভিন্ন জন, ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন মদিনার 7টি কূপের অন্যতম একটা কূপ যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, ওযু করেছিলেন, পানি পান করেছিলেন। সেই কূপের উল্লেখযোগ্য একটা কূপ হলো বীরে গর্স। আর এই বীরে গর্স সম্পর্কে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে রুকাইশ রাহিমাহুল্লাহ তিনি তাবেঈ, তিনি বলেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু যখন কুবা মসজিদে আসেন তখন তিনি বলেছিলেন ইউতু বিমাই গর্স, তোমরা আমার কাছে এই গর্স কূপের পানি নিয়ে আসো, কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কূপের পানি পান করতে দেখেছি, এখান থেকে ওযু করতে দেখেছি, সুতরাং তোমরা আমাকে এই বীরে গর্সের পানি এনে দাও। এটা একটা বর্ণনা। এরপর যে সকল হাদিস বর্ণিত হয়েছে খেয়াল করবেন, বীরে গর্সের ব্যাপারে যতগুলি হাদিস বর্ণিত হয়েছে সব হাদিসগুলা জয়ীফ। বীরে গর্সের ব্যাপারে যত হাদিস বর্ণিত হয়েছে সব হাদিস জয়ীফ। তার মধ্যে একটি হলো সুনান ইবনে মাজাতে উল্লেখ হয়েছে যে মৃত্যুর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ইগসিলুনি বিমাই বীরে গর্স মিন সাব'i কিরাব, যে তোমরা আমাকে, আমি মারা যাওয়ার পর ফাইদা নামিতু ফাগসিলুনি বিসাব'i কিরাব মিন বীরে গর্স, যে আমি যখন মারা যাওয়ার পর তোমরা 7টি পাত্রে পানি এনে আমার কূপ থেকে, আর আমার কূপ বলতে বীরে গর্স, এই বীরে গর্স থেকে 7টি পাত্রে পানি এনে আমাকে গোসল দিবে। অর্থাৎ মৃত্যুবরণ করার পর মাইয়াতকে যে গোসলটা দেওয়া হয় সেই গোসলের ক্ষেত্রে বলা হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই হাদিসে যেটা বলেছেন যে মারা যাওয়ার পর এই বীরে গর্স থেকে পানি এনে আমাকে গোসল দিবে, এই হাদিসটি জয়ীফ। এই হাদিসের মধ্যে 2 জন রাবী রয়েছে জয়ীফ। একজন হলেন আব্বাদ বিন ইয়াকুব, এটা ছিল শিয়াদের, রাফেজিদের একজন উল্লেখযোগ্য দায়ী। অর্থাৎ রাফেজিরা অনেক ধরনের, এক প্রকার রাফেজি শিয়া আছে যাদের থেকে হাদিস বর্ণনা করা যায়, যারা নিজেরা আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রাধান্য দেয় অন্য সাহাবার চেয়ে, কিন্তু তারা এই শিয়া মতাদর্শের দিকে আহ্বান করে না। এমন অসংখ্য রাবী থেকে ইমাম বুখারী, মুসলিম তারা হাদিস রিওয়ায়াত করেছেন এবং তাদের থেকে হাদিস রিওয়ায়াত করা যায়। কিন্তু এমন রাবী যারা শিয়া মতালম্বী আবার শিয়ার দিকে আহ্বান করে, তো দুইজনের মধ্যে পার্থক্য আছে। যে আহ্বান করে তার মানে সে হলো কঠোর শিয়া, তো সেই কঠোর শিয়াদের অন্তর্ভুক্ত হলো এই আব্বাদ বিন ইয়াকুব। তো এই রাবী, তার ব্যাপারে মুহাদ্দিসিনগণ তাকে জয়ীফ বলেছেন। এটা একটা কারণ, যেহেতু রাফেজি সুতরাং তার হাদিস গ্রহণ করা যাবে না। দ্বিতীয় আরেকটা কারণ হলো এই হাদিসের মধ্যে হুসাইন বিন জায়েদ নামে একজন রাবী রয়েছেন, তাকে শুধুমাত্র একজন ইমাম তিনি মাত্র তাকে সহিহ বলেছেন, আর বাকি সকলে তাকে জয়ীফ বলেছেন। ইয়াহইয়া ইবনুল মাইন, এরপর ইমাম বুখারী, এই সকল মুহাদ্দিসিনগণ তাকে জয়ীফ বলেছেন। সুতরাং এই 2 জন রাবী থাকার কারণে এই হাদিসটা জয়ীফ। সুতরাং হাদিসটা জয়ীফ, কিন্তু ইতিহাস থেকে প্রমাণ হয় যে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। এরপর দ্বিতীয় আরেকটা হাদিস বর্ণিত হয়েছে এই ব্যাপারে। সেই হাদিসটা হলো যে নি'মাল বীরু গর্স, যে উত্তম কূপ হলো বীরে গর্স। এরপরে তিনি বললেন যে এই বীরে গর্স মিন উয়ুনিল জান্নাহ, জান্নাতের একটা ঝর্ণার অন্তর্ভুক্ত। তো এই মর্মে যে হাদিসটি বর্ণিত হয়েছে এই হাদিসটাও জয়ীফ। এই হাদিসের মধ্যে ওমর ইবনুল হাকাম তিনি তাবেঈ, তিনি হাদিসটা বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবীকে বাদ দিয়েছেন। তো সাহাবীর নাম যদি বাদ যায় তাহলে এটাকে বলা হয় মুরসাল হাদিস জয়ীফের এক প্রকারের অন্তর্ভুক্ত। সুতরাং এই হাদিসটা জয়ীফ। দ্বিতীয় সবচেয়ে বড় কারণ, এই হাদিসের মধ্যে সবচেয়ে বড় যে কারণে এই হাদিসটা জয়ীফ সেটা হলো এই হাদিসের মধ্যে ওমর আল কাযযাব, মিথ্যুক ওমর আল ওয়াকিদি, যে যাকে মিথ্যুক হিসেবে মুহাদ্দিসিনগণ সকলেই একমত, সেই ওয়াকিদি থেকে এই হাদিসটা বর্ণিত হয়েছে। সুতরাং এই হাদিসটা জয়ীফ। সুতরাং
হাদিস যেগুলি বর্ণিত হয়েছে এই বীরে গর্সের ব্যাপারে সবগুলি জয়ীফ। তবে ইতিহাস থেকে বোঝা যায় যে এই কূপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, এখানে এসে পানি পান করেছিলেন। সুতরাং বীরে জমজম ব্যতীত কোনো কূপের পানির ফজিলতের ব্যাপারে কোনো হাদিস সহিহ বর্ণিত হয় নাই। শুধুমাত্র জমজম কূপের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহা মুবারাকা ইন্নাহা তুআমু তুআম, নিশ্চয়ই জমজম কূপ হলো বরকতময় এবং এতে খাদ্যগুণ রয়েছে। অর্থাৎ দুধ যেমন ভাবে আমরা পান করলে খাদ্যের অভাব পূরণ হয়, পানির অভাব পূরণ হয়, অনুরূপ ভাবে জমজম কূপের এই বৈশিষ্ট্য রয়েছে। এরপর বলেছেন শিফা উম্মিনাস সাকাম, যে রোগ ব্যাধি রয়েছে সেই রোগ ব্যাধির মুক্তি স্বরূপ। তো এটা হলো শুধুমাত্র জমজম কূপ। অন্য কোনো কূপের পানির ব্যাপারে ফজিলতের ব্যাপারে কোনো হাদিস সহিহ সনদে বর্ণিত হয় নাই। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।